নমস্কার, প্রিন্সেস হোম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকালে উঠে পড়েছি অনেক সকালে, কিন্তু ওদের একটা টাইম আছে। আমার এই বন্ধুগুলোর 6টার সময় না দিলে তারা আবার নামবে না। এত এত সবাই মিলে নামবে না। অন্যান্য সময় একটু একটু করে অল্প নামে। এখন দেখছি বন্ধুর সংখ্যাগুলো আমার বাড়ছে, ঠিক আপনাদের মতো এরাও আমার একটা পরিবার। সকালে উঠে এদের যে একটু 5 মিনিট সময় দেব, তারও সময় হয় না। একদিন ভালো করে সময় দিতে হবে এদের। আমি শুধু জানলাটা খোলার অপেক্ষায়, ব্যাস। খাবার দেবার আগেই সব কার্নি শেষে জমা হবে। আর কথা বাড়াচ্ছি না, এবার রান্নাঘরে আগেই গেছি, আবার ঢুকবো রান্নাঘরে। সকালের বাসি কাজ হয়ে গেছে, ঘরদোরও মোছা হয়ে গেছে, এক পোস্ত রান্না করে এসছি। সকালের সব রান্নাই হয়ে গেছে। এখন মাছের ডিমের বড়া করছি। যেহেতু প্রিন্সেসের বাবা আছে, সেই জন্য মাছের ডিমের বড়া করছি। কারণ আপনাদের আগেই বলেছি, রাজস্থানে মাছ পাওয়া যায় না। ও বলেই দিয়েছে এখানে যতদিন থাকবে ও শুধু নানা রকম মাছ খাবে। মাছের ডিমের বড়া পেয়েছে, মানে মাছের ডিম পেয়েছে, সেটাকে বড়া বানাচ্ছি। এক কোট ভেজে রেখে দেবো, আবার ভাত খাওয়ার সময় গরম গরম ভাজবো। আলু ভাজা। আর এইটা না, ওই পনির আলুর তরকারিটা আমি জল খাবারের জন্য করেছি। শুক্তো, ডাল, আলু ভাজা আর 2 রকম মাছ করেছি, পাবদা মাছ, ভেটকি মাছ। আর এইটা দেখছেন পায়েসের মতো, এটা হলো তোমার সাবুদানার পায়েস করেছি। এটা পায়েস হিসাবে খাবো না, সেটা কিভাবে খাবো সেটা দেখাচ্ছি। এবার গরম গরম পরোটা ভেজে নিলাম জল খাবারের জন্য। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরেরও খাওয়া দাওয়া সেরে এই চলে এসেছি। সাবুদানার পায়েস আর কলা ছোট ছোট করে কেটে রেখেছি। আরও অনেক রকম ফল দেওয়া যায়, আমি কলাটাই আমার কাছে ছিল, দিলাম। আর 2 in 1 আইসক্রিম। সাবুদানার পায়েস, কলা, 2 in 1 আইসক্রিম। ফালুদা বানিয়ে দুপুরবেলা খেলাম। ফালুদাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এখন বিকাল হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে আবার। আজকে আমার ছোটদিকে আসতে বলেছি, ছোটদির ছেলে মেয়েদের নিয়ে। ওদের অনেক দিন ধরেই খাওয়াবো করছি, কিছুতেই খাওয়ানো হচ্ছে না। সেই জন্য ওদের আজকে ডেকেছি। ওভেনের থেকে এই বাটিটা সরিয়ে নিচ্ছি, কারণ বেসিনের সামনেই তো, সেই জন্য যাতে জল না পড়ে, সেই জন্য একটা বাটি বললাম, প্লেট ঢাকা দিয়ে রাখি। এবার আমি একটু ওই পিস পোলাও বানাবো। এখন যে কড়াইশুঁড়িটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর কাজু কিশমিশ রাখা আছে। আর বাসমতি চালকে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, সকালে চিকেনও করেছি, কিন্তু সময় তাড়াহুড়োর জন্য চিকেনটার রেসিপিটা দেখাতে পারিনি। অন্য একদিন শেয়ার করব। ভাতটা নামিয়ে নিয়েছি, কড়াতে ঘি ও সাদা তেল দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এর ভেতরে চিনি দিয়েছি। চিনিটা একটু ভালো করে মিশে যাক, তারপর আমি পরে একটু হলুদ গুঁড়ো দেব। এই যে দেখছেন ভাতটা ঝরাতে দিয়ে দিয়েছি, ফ্যানটা। হলুদ দিয়েছি, তার মধ্যে একটু গোলাপ জল দিয়েছি, নাহলে না হলুদের গন্ধটা বেরোবে। এই যে ভাত হয়ে গেছে, তার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। নুন মিষ্টি একটু পরিমাণ মতো দেখে নিতে হবে। ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, বিকালে করতে করতে সন্ধে হয়ে গেছে। লাইট জ্বেলে নিলাম। এবার দাঁড়ান, ঘরের লাইট জ্বালি, সন্ধে দেব। দিদির একটু পরেই এসে যাবে। দিদিরা এসে গেছে, ফুচকেগুলোকে সব স্টার্টার দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এখন আমি আর দিদি নিয়ে খেতে বসেছি। মোমো, পকোড়া, আর এই যে বাচ্চাগুলো খেলছে, একসাথে ভাই বোন মিলে খেলছে।
হ্যাঁ কী বলছিলাম, মোমো পকোড়া আর কেক দিয়েছি, আর ওদিকে দই বড়া দিয়েছিলাম। এই যে কেকটা কিন্তু আমি হাতে বানিয়েছি, আর মোমো পকোড়া দই বড়াটা কিনে এনেছি। কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই। ওদের খাওয়া হয়ে গেছে, স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এবার রাত্রিরে খেতে বসেছে। দিদিও আমার সাথে হেল্প করছে। কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে সবাই একদম সত্যি ভালো বলেছে। পছন্দ হয় কিছু রান্না করার পর। মাইক্রো ওভেনে একটু গরম করে নিচ্ছি। আর এটা আমার মানে গরম করে নিয়েছি মাংসটা, এটা কর্তামশাইয়ের জন্য বেড়েছি। দিদিরা চলে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট। রাত্রির 11টা বাজে এখন। আমি এই আইসক্রিমটা নিয়ে খাবো, আর এই একটু আগে সন্দেশও খেয়েছি, সেই জন্য একটু পরে আইসক্রিমটা খাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।